উনি ঠাকুর ঘরে ঢুকে মাকে জিজ্ঞেস করছে যে মা, ভৃগু কয় আর জন্মে আমি রামকৃষ্ণ ছিলাম। তা মা, আর জন্মে আমি, আগের জন্মে আমি যখন রামকৃষ্ণ ছিলাম, এই জন্মে আমার একটা একটা বাড়িও জুটলো না। তখন ঠাকুরের মা মোহিনী দেবী বললেন যে অত সব তো জানি না বাবা, কি জানি, কিন্তু তোমার তো আমি শুধু বাজেটাই ফলতে দেখি গো। এটা হচ্ছে ঠাকুরের মা ঠাকুরকে বলছে যে তোমার আমি বাজেটাই ফলতে দেখি, তোমার সাথে লোকে ধোকাবাজি করে শুধু, তোমার কষ্টই দেখি শুধু। তাহলে দেখেন, তাহলে ঠাকুরও কি ঠিক মতো ইষ্টভীতি করতেন না? ঠাকুরের কষ্ট হয়, ঠাকুরের কষ্ট কম হয়েছে কি বেশি হয়েছে সেটা ঠাকুরের মাপকাঠি না। ঠাকুর সেই কষ্ট, ভালো বাজে সবকিছুকে কিভাবে হ্যান্ডেল করেছেন। অতিরিক্ত কষ্ট, অতিরিক্ত আনন্দ, অতিরিক্ত সুখ, অতিরিক্ত দুঃখ ঠাকুরকে চেঞ্জ করতে পেরেছে, ঠাকুরের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পেরেছে, সেটা দেখার বিষয়। রামচন্দ্রের লাইফ দেখেন, শ্রীকৃষ্ণের লাইফ দেখেন, খুব হ্যাপি হ্যাপি লাইফ, হ্যাপি টু গো লাইফ। জন্ম হয়েছে কারাগারে, এখানে অজস্র যুদ্ধ মৃত্যু কি না, বংশ ধ্বংস ইত্যাদি কি না হয়েছে, খুব হ্যাপি টু গো লাইফ ওটা। তাহলে কি শ্রীকৃষ্ণরও কি শেখাতে হবে? আপনি শেখাবেন শ্রীকৃষ্ণকে কোনটা ঠিক কোনটা ভুল? তাই যুক্তি কথা বলবেন যখন বুঝে শুনে বলুন, সামনে এসে ভালো করে বলুন। তাই ভয় দেখালে হয়? ধর্মরাজ্যে ভয়ের অধিকার নেই কোনো। যে ভয় পায় সেটা পুরো ফার্স্টেই তাদের বাদ দিতে বলেছে। বাদ মানে রিজেক্ট না, বাদ মানে বলেছে এই ধর্মরাজ্যের অধিকার নেই তাদের। এই রাজ্যে এই নিয়ে কালচার করার মধ্যে এখনো ঢোকেনি তারা। সর্বপ্রথম দুর্বলতার এই ভয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছে, মন মুখ এক করতে বলেছে। মনে ভাবছি না তা তো ঠিক বলছে, অজস্র লোক আছে আমার, অজস্র কম করে হাজার হাজার মেসেজ আছে, লোকে সময়ের কথা পাঠায় কিন্তু পাবলিকলি বলতে পারে না, অবশ্যই স্বাভাবিক। কিন্তু শ্রী ঠাকুর বলেছেন যেটা, সেটা আমি বলছি যে ভয়ের স্থান নেই ধর্মরাজ্যে। ঠাকুর দুজন লোকই যথেষ্ট বলেছে, মত মাথাতে একটি হয়ে দুটি লোকও ইষ্ট নেশায় চলে যদি দক্ষ, তাহলে রুখ বেঁকে তাই ভর দুনিয়ায়। তারা হয়তো সাদা বিছনায় বসে কোটি কোটি লোক তাদের নমস্কার করবে না, হয়তো দরকারও নেই তাদের। কি চায়, পাগল নাকি? ঠাকুরই তো দেখলে দূরে পালাতেন, পালিয়েছেন বিশ্বগুরু সম্মেলন। তিনি চান অনুচর্যা, সেটাই চর্যাশ্রমেরও মিশন। তাই কোনো সংঘবাদী এইসব ওসব দিয়ে কিছু হয় না। সংঘ, কোটি কোটি সংঘ তৈরি হয়েছে, কোটি কোটি সংঘ ধূলিসাৎ হয়ে গেছে। শ্রী ঠাকুরের আন্দোলন সৎ সংঘ আন্দোলন না, এটা সৎসঙ্গ আন্দোলন, মানে এক নিষ্ঠার আন্দোলন, আর্যস্থান, আর্যস্থানের আন্দোলন। সৎসঙ্গ তাকেই বলে নিষ্ঠা যাতে উতল চলে, আনুগত্য প্রীতিবারে এমন তরই শিষ্ট চালে, তাই না? শিষ্ট তালে যে সঙ্গের ব্যতিক্রমানে অসৎসঙ্গ জানিস তাই, সত্তাকে তা করে না স্ফুরমা শিষ্ট যারা, তাই না?